আসসালামু আলাইকুম। লিপি কুকিং কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব জাটকা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে চচ্চড়ি। চলুন আজকের রান্নাটা শুরু করি। মাছটা ভাজা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল। এখন আমি মাছটাকে নিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেব। এখন আমি মাছটা কড়াই দিয়ে দিলাম। এইভাবে এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দেব। মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আলুতে ভুনা করার জন্য প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো, জিরা বাটা পরিমাণ মতো। নাফিসা কেমন করে একটু দেখাও তো। এখন এখানে আমি দিয়ে দেবো কিছু টমেটো কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দেবো আলু, টমেটো আলু একটু সুন্দর করে ভেজে নেব। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আলু টমেটো মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা আমার ফোটা শুরু হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, জাটকা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা আমার হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমাদের এই সুন্দর ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।